আসুন আসুন, খেয়ে যান, নিয়ে যান। এই প্রচণ্ড গরমে ঠান্ডা দই নিয়ে যান। দই খেয়ে মাথা, মন, পেট সমস্ত কিছু ঠান্ডা রাখুন। সংসারে শান্তি বজায় রাখুন। আপনার স্ত্রীর মাথা গরম হয়ে গেছে, শুধু একটু ঠান্ডা দই খাইয়ে দিন। তারপর দেখুন সারা দিন আপনার কেমন ভালো যায়। আসুন আসুন আসুন, নিয়ে যান, নিয়ে যান। আরে কাকা, দই কত করে গো? আমাকে দাও দেখি। দাদু আমাকে পাঠালো। দই 10 টাকা থেকে শুরু। তা তোকে কটা দেব? কটা দই নিবি তুই? আপাতত একটাই দাও, বেশি পয়সা আনিনি। এই নে খোকা, তোর দাদুকে খেয়ে দেখতে বলবি, আর আমাকে জানাতে বলবি কেমন লাগলো। হ্যাঁ, এই গরমের সময় খেলে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে, বিশেষ করে তোর দাদুর মতো বৃদ্ধ মানুষদের। বাবা, হাতে নিয়ে ঠান্ডা লাগছে গো। এত ঠান্ডা এরকম গরমের মধ্যে আছে কি করে দইগুলো? এটাই তো মজা। এইসব রহস্য সবাইকে বলা যাবে না। তোমরা শুধু খেয়েই যাও, আর আমিও তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা দই নিয়ে আসি। ব্যাস। বাবা, বাজারে দেখছি একাই একেবারে রাজত্ব তৈরি করে ফেলেছো। তা বলি এই রাজত্ব কতদিন চলবে? শীতকাল পড়লেই তো সবকিছু শেষ। সেসবের উপায় ঠিক হয়ে যাবে। যখন শীতকাল আসবে তখন অন্য জিনিস বিক্রি করব। এই জিনিস বিক্রি করব কেন? ভালোই তো পয়সা কামাচ্ছো। কামাও কামাও, তোমাদের এখন সময়। আমরা তো গরিব মানুষ, খালের ধারে বেশ সুখেই সংসার করছো, বলার তো কিছুই নেই। আমার মনে হচ্ছে এসব দেখে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি বরং একটা দই বিনামূল্যে খেয়ে যাও, তাতে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। না বাপু, এসব ফালতু জিনিস খাবার আমার সময় নেই। আমি চললাম, যত সব। কি বলবো গিন্নি, আমার এত আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি হলে আমার ভাগ্যের চাবি। তুমি যদি আমাকে এ পরিকল্পনা না দিতে, তাহলে সত্যিই আমি কোনোদিন ব্যবসার দাঁড় করাতেই পারতাম না। আমি কি করলাম? আমি তো শুধু তোমাকে পরিকল্পনাটা দিয়েছি মাত্র। সব কাজ তো তুমিই করেছো। ও কথা বলো না গিন্নি, আমি সমস্ত কিছু একা করিনি। ও ভালো কথা, আমাদের দেখছি ব্যবসার যেমন উন্নতি হচ্ছে, ধীরে ধীরে শত্রু বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। সে আর নতুন কি? মানুষের উন্নতি দেখলে মানুষ সহ্য করতে পারে না, এ তো অজানা কিছু নয়, এ তো জানা কথাই। তবে হ্যাঁ গিন্নি, তোমাকে আমি বলে রাখি, খালের জলে আমরা দইয়ের হাঁড়ি রেখে ঠান্ডা করি। আমাদের